শিলিগুড়িতে ট্যাক্সি স্ট্যান্ডে সিন্ডিকেট বিরোধী অভিযানে বিজেপি। বিজেপির আমলে তোলাবাজি চলবে না, তোলাবাজি মুক্ত সমাজ চলবে। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকেই বিভিন্ন এলাকায় সিন্ডিকেট রাজের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। পার গাড়ি 10 জন প্যাসেঞ্জার উঠাবে 100 টাকা করে সিন্ডিকেট ট্যাক্স, সেটা দিতেই হবে, না দিলে গাড়ি চলতে দিবে না। এখান থেকে সোমবার শিলিগুড়ি দার্জিলিং মোড় সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় বিজেপি কর্মী সমর্থকেরা তথাকথিত সিন্ডিকেট কার্যকলাপ বন্ধের দাবিতে অভিযান চালান। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট ব্যবস্থাপনায় অনিয়ম এবং সাধারণ মানুষকে হয়রানির ঘটনা ঘটছিল। বিজেপি নেতৃত্বের দাবি, নতুন সরকারের লক্ষ্য স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা। সেই কারণেই রাজ্য জুড়ে সিন্ডিকেটের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। দার্জিলিং মোড়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এই অভিযান চালানো হয়েছে বলে তাদের বক্তব্য। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালেও বহু সাধারণ মানুষ বিজেপির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের আশা, সিন্ডিকেট বন্ধ হলে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে এবং পরিষেবা আরও স্বচ্ছ হবে। সমস্যা দেখুন, এতদিন ধরে আমরা অনেক সমস্যায় ভুগছিলাম, অনেক সিন্ডিকেট রাজ চলছিল, আমাদেরকে এখান থেকে পিক আপ করতে দিত না। আর এখান থেকে প্রত্যেক টাটা সমুদ্রে পার গাড়ি 10 জন প্যাসেঞ্জার উঠাবে 100 টাকা করে সিন্ডিকেট ট্যাক্স, সেটা দিতেই হবে, না দিলে গাড়ি চলতে দিবে না। এখান থেকে প্লাস আমাদের ছোটো গাড়ি তো এখান থেকে পিক আপ হয় না, এখান থেকে পিক আপ হলে আগে লাত মেরে ছেড়ে ভাগে দিয়ে আর সামনে আগে দিবে। কে মারতো? লোকাল ছেলেবেলে টিএমসি রাজ চলতো তখন। আপনিও তো লোকাল? আমিও লোকাল, কিন্তু আমাকে উঠে দিতে পারে। কেন, আপনি কি সিন্ডিকেটে টাকা দিতেন না? তাই টাকা দিতে রাজি না, কারণ আমি পুরো সিন্ডিকেটে থাকতে চাইতাম না, তার জন্য আমি এখানে চান্স পেতাম না। আচ্ছা, ঠিক আছে। অভিযোগ রয়েছে এখানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নামে তোলাবাজি সিন্ডিকেট চলছে। এই তোলাবাজি সিন্ডিকেট আমরা বন্ধ করতে এসেছি, যেটা আমাদের প্রথমেই বলা ছিল বিজেপি আসলে তোলাবাজি চলবে না, সিন্ডিকেট রাজ চলবে না। তো তার বিরুদ্ধে আমরা আছি। তো কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই তোলাবাজি বন্ধ হোক, যেটা লিগালি প্রসেস, সেই লিগালি প্রসেসে ওরা কাজ করুক। আমাদের এরা যেই ডকুমেন্টসগুলো দেখাচ্ছে, একটা ডকুমেন্টসও ভ্যালিড না, ইনভ্যালিড ডকুমেন্টস। তো আমরা চাই না যে তোলাবাজিটা, উনি বলছে 30 বছর ধরে তোলাবাজি করছে, তো 30 বছর ধরে যদি তোলাবাজি করে, বিজেপির আমলে তোলাবাজি চলবে না, তোলাবাজি মুক্ত সমাজ চলবে। কিভাবে চলাচ্ছে না আপনার সামনে আমরা কাগজগুলো বার করে দেখিয়েছি, কাগজের মধ্যে কোনোটা ভ্যালিড কাগজ নেই। ইভেন উনি কাউকে একজন অফিসার বলে আমাকে ফোন করিয়েছে, সেটাও স্পিকারে আপনাকে স্পিকারে শুনিয়েছি। তার মধ্যে উনিও বলেছে যে না, আমি তো কোনো এমবিআই অফিসার না, প্লাস আমার কাছে ডকুমেন্টস এসেছিলো, এটা ইনভ্যালিড ডকুমেন্টস, ওটা হলো চলবে না, ওনাদের আমরা ডেকেছিলাম। তো এটাও তো পরিষ্কার হয়ে যাচ্ছে, এটা প্রশাসনও স্বীকার করছে ইনভ্যালিড ডকুমেন্টস, আর এটা চলবে না। सुनिए, आपको बता दें, मेरा ये 95 से मेरा ये काउंटर है, ऑथराइज काउंटर है। एक्चुअली यहाँ पर तो जंक्शन भी नहीं है और यहाँ पर एनजी भी नहीं है, क्योंकि यहाँ का लोकल पब्लिक का डिमांड पर बहुत साल पहले हम लोगों को, तब उस समय जॉइन तो पाल डीएसपी थे, उन्होंने हम लोग को ऑथराइज करके गया था कि आप लोग कुछ बेकारी अनएम्प्लॉयड लड़का लोग है शिक्षित, आप लोग यहाँ पर काउंटर कीजिए। तो हम लोगों ने उस समय काउंटर करने में हम लोग आज 31 वर्ष हो गया, लेकिन कभी भी कोई भी नहीं बोल सकते कि हम लोग किसी से जुल्मबाजी किया है। आप सबको मालूम होगा यहाँ पर जो एमबीआई का जो रूल ऑफ रेगुलेशन है, 250 रुपया करके पर टिकट लिया जाता है पर पर्सन। वो गाड़ी बुकिंग होने के बाद में उस गाड़ी का जो 10% कमीशन है वो दिया जाता है हम लोग का काउंटर में। उसके अलावा हम लोग का पास में कोई पैसा नहीं लेता। हम लोग एक्स्ट्रा जुल्मबाजी, अगर कभी भी सीजन ऑफ सीजन भी हो, यहाँ पर वही रेट में ही टिकट जाता है। ब्यूरो रिपोर्ट, उत्तरे कथा।